তো বন্ধুরা পৌঁছে গেলাম জিরাট সবুজ সংঘ ক্লাবের যে পুজোটা হয় সেইখানে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি সুরজিৎ, আপনাদের বন্ধু, আর আপনারা দেখছেন উইথ ট্রাভেল ক্রিয়েশন। তো প্রত্যেকবারের মতো কিন্তু আবারও নিয়ে এসেছি কিন্তু আবার একটা দুর্গাপুজোর প্রস্তুতি দেখাতে। আজকে চলে এসেছি হচ্ছে প্রত্যেকবারের মতো জিরাটে। আর জিরাটে কিন্তু দুটো নামকরা পুজো হয়, তার মধ্যে হচ্ছে একটা আদি বারোয়ারি পুজো আর একটা হচ্ছে সবুজ সংঘ। তো এইবারে কিন্তু আমি আপনাদের সবুজ সংঘের পুজোটা দেখাবো। তো চলুন এগিয়ে যাই। আমি আছি হচ্ছে এখন জিরাট প্লে স্টেশনে। আর এই জিরাট স্টেশনে কিন্তু বাঁদিকে গেলে পড়বে হচ্ছে আদি বারোয়ারি পুজো, আর ডান দিকে গেলে পড়বে হচ্ছে সবুজ সংঘ। আমি আছি হচ্ছে এখন 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এবার যাব হচ্ছে ডান দিকে, যেটা হচ্ছে সবুজ সংঘে। তো চলুন। তো বন্ধুরা পৌঁছে গেলাম জিরাট সবুজ সংঘ ক্লাবের যে পুজোটা হয় সেইখানে। তো বন্ধুরা এবার জানি না কি এখানে আসবেন কী করে। আসতে হলে আপনাকে কিন্তু জিরাট স্টেশনে আসতে হবে। জিরাট স্টেশন নেমে কিন্তু ডান দিকের থেকে রাস্তা এসে জিরাট মোড় বা বাই রোডে আসলে কিন্তু জিরাট মোড় আসতে হবে। এই জিরাট মোড়ের পাশেই কিন্তু এই সবুজ সংঘের যে ক্লাবের পুজোটা আছে সেটা কিন্তু হচ্ছে। আর আমার পেছনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এইবারের যে থিমটা কী আছে। অবশ্যই আমি একটা আপনাকে জানিয়ে রাখি, এইবারে কিন্তু থিম হচ্ছে কর্ণাটকের ইস্কন মন্দির। তো প্রত্যেকবারের মতো কিন্তু এইবারও কিন্তু জিরাটের এই সবুজ সংঘ ক্লাব কিন্তু একটা নতুন ধামাকা দিতে চলেছে। তো সেটাই কিন্তু আপনাদের প্রস্তুতিটা দেখাতে নিয়ে এসেছি। তো চলুন, বেশি দিন সময় নেই, মাত্র হাতে হচ্ছে গোনাগুনতি 54 দিন বাকি আছে। তো সেই জন্য কিন্তু আমি আপনাদের নিয়ে এসেছি। তো সাথে থাকবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এখানে এসে দেখতে পাচ্ছি কিন্তু বাস এই এরিয়া। তো রাস্তার উপরে কিন্তু এরা কিন্তু কোনো রকম কোনো কিছু রাখেননি, এদিকে কিন্তু খুব ভালো লাগলো। রাস্তার বাইরে এইখানে কিন্তু বাসের অনেকদিন আগেই চলে এসছে, আর বাসের কাজ হচ্ছে, আর সাথে কিন্তু বাসের কাজ কিন্তু অনেকটা কিন্তু হয়েছে। দেখুন অনেকটা হয়েছে, আর অনেকটা জায়গা জুড়েই হচ্ছে। তো সেই হিসাবে কিন্তু এখানে কিন্তু প্রচুর লোকেরা কিন্তু কাজ করছে। এই সময় কিন্তু রোদ্দুর উঠে গেছে। আর যেটা একটা জানিয়ে দেবো যে ওইদিকে যেমন বড় মাঠের ওপর ছিল জিরাট বারোয়ারি ক্লাবটা, কিন্তু এটা কিন্তু শুকনো জায়গায় রয়েছে, তাই কিন্তু দাদারা কিন্তু এখানে কাজ করছে। তো সেই হিসাবে কিন্তু দেখতে পাচ্ছি কতটা হাইটে, অনেকটা হাইটে কিন্তু এখানে হচ্ছে। তো কলকাতার সাথে সাথে কিন্তু জেলাও কিন্তু আমাদের এই অংশগ্রহণ করছে আর টক্কর দিচ্ছে। আমি আপনাদের এবার সাইড থেকে দেখাচ্ছি, এই অ্যাঙ্গেল থেকে। এই দেখুন কতটা জায়গা জুড়ে, আর প্রচুর সংখ্যক বাস কিন্তু এখানে কিন্তু ব্যবহৃত হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি। আর কাজ কিন্তু জোর কদমে চলছে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। এইবার চলুন একটু ভেতর দিকে ঢুকি, ভেতরটা কতটা প্রস্তুত আছে সেটাই আপনাদেরকে দেখাই। যেহেতু বললামই পুজোর আর বেশি দিন সময় নেই, 54 দিন 58 দিনের মতো বাকি আছে, তাই কিন্তু আপনাদের ভেতরটা দেখাচ্ছি নিয়ে গিয়ে। দেখুন ভেতরটা কিন্তু পুরোটা কিন্তু ত্রিপলে ঢেকে দিয়েছে। দেখুন পুরোটা ত্রিপলে। আর আপনারা নিজেরাও বুঝতে পারছেন যে এরিয়াটা কতটা অন্ধকার, যেহেতু ছাওয়া পড়ে গেছে, ভেতরে বাইরে আলোটা আসছে না, তাই কিন্তু এই যে জায়গাটা কিন্তু টোটালটা একটা শান্ত ঠান্ডা লাগছে। যেহেতু বাইরেটা অনেক গরম ছিল, তাই কিন্তু ভেতরটা আমার এখন অনেকটা আরাম লাগছে। তো আমার খুব ভালো লাগছে, অনেকক্ষণ বাদে বাইরেটা অনেকক্ষণ ধরে রোদ্দুরে ছিলাম।
আর দেখুন এখানেও কিন্তু বাটামের কাজ কিন্তু মানে হচ্ছে পুরোদমে চলছে। দেখতে পাচ্ছেন এখানে এই যে স্টেজটা, এখানে কিন্তু দুর্গা প্রতিমা কিন্তু এখানে স্থাপন করা হবে, মানে রাখা হবে। আর এই যে এখান থেকে কিন্তু দর্শনার্থীদের এখান দিয়ে প্রবেশ করানো হবে, এইটা হচ্ছে মেন গেট হচ্ছে। আর ঠিক এই যে দুর্গা প্রতিমার পাশে কিন্তু বাদিকে কিন্তু ডান দিকে কিন্তু রাখা হয়েছে হচ্ছে মানে হচ্ছে এক্সিট গেট, যেটা দেখতে পাচ্ছেন এখানে। এই দেখুন এই জায়গাটা কিন্তু এক্সিট গেট করা হচ্ছে। আচ্ছা, তো সেই হিসাবে কিন্তু সব মানে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এখানে করা হচ্ছে। আর এই দেখুন বাটামের কাজগুলো, এই দেখুন এইভাবে কিন্তু বাটামের কাজ করা হয়েছে। আর হ্যাঁ অবশ্যই এখানে একটা জানিয়ে রাখি, এখানটা কিন্তু এই যে স্টেজের মতো করা হয়েছে, কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি হলে কিন্তু এখানে কাদা হয়ে যাবে, তো দর্শনার্থীদের কিন্তু মাকে দর্শন করতে কিন্তু অসুবিধা হবে। তাই কিন্তু অলরেডি স্টেজ বসিয়ে তারপর কিন্তু এখানে কিন্তু এই যে প্যান্ডেলটা ভেতরের অংশটা কিন্তু তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যথেষ্ট বড় কিন্তু স্টেজটা বানানো হয়েছে, দেখতে পাচ্ছেন তো, যেখানে মা দুর্গা সাথে হচ্ছে তার 4 ছেলে মেয়ে, যেটা লক্ষ্মী, গণেশ, কার্তিক এবং আর সরস্বতী। তো এই 4 জন মানে যথেষ্ট বড় করা হয়েছে, যাতে এই যে দুর্গা প্রতিমাগুলো বা দুর্গা প্রতিমা যখন যে বড় হাইটের হবে দেখেই বোঝা যাচ্ছে। আর দর্শনার্থীদের কিন্তু মানে কোনো অসুবিধা হবে না। আবারও আমি বাইরেটা বেরাতে বেরিয়ে কিন্তু এই আশপাশটা একবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মানে এইখান থেকেও এন্ট্রিটা, মানে যেটা এন্ট্রিটা দেখালাম, মানে যথেষ্ট বড় কিন্তু জায়গা রাখা হয়েছে আর রোডের ওপরেই, তাই কিন্তু দর্শনার্থীদের কিন্তু আসতে এখানে কোনো অসুবিধা হবে না। আর দেখতে পাচ্ছেন কত সংখ্যক বাঁশ কিন্তু এখানে ব্যবহার হয়েছে। আর দড়ি হিসাবে কিন্তু যে কাপড়গুলো, সেই কাপড়গুলো কিন্তু এখানে দড়ি হিসাবে ব্যবহৃত হয়েছে। খুব শক্তপোক্ত কাপড় হয় এগুলো, তো আমার যতটা জানা আছে তো সেই হিসাবে। আর এখান থেকে দেখুন প্যান্ডেলটা, আর এই প্যান্ডেলের বাইরে থেকেও কিন্তু দুর্গা প্রতিমা দেখা যাবে কিন্তু। দেখতে পাচ্ছেন এই যে বরাবর বোঝাই যাচ্ছে কত সুন্দর জায়গাটা, কত খুব সুন্দর লাগছে। কবে দুর্গা পুজো আসবে তাই কিন্তু আমি খুব এক্সাইটেড আছি। আর এই হলো হচ্ছে সবুজ সংঘ ক্লাব। সবুজ সংঘ ক্লাব মানে পুরো সবুজ বোঝাই যাচ্ছে। আর এখানে যারা কর্মীরা বা দাদারা এখন কাজ করছে, তাই তাদের যেন কোনো কষ্ট না হয়, তাই কিন্তু এখানটাও কিন্তু একটা ছাউনির ব্যবস্থা করা হয়েছে। আর এখানে দাদারা কাজ করছে, তো সবুজ সংঘ ক্লাবের কিন্তু আমার এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো। মানে সমস্ত রকম মানে কর্মী দাদাদের দিকটাও কিন্তু, মানে যারা কর্মী তাদের দিকটাও কিন্তু এখানে খেয়াল রাখা হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ জানাই।